আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটটা কিন্তু প্রায় 20 পয়েন্ট কিন্তু নেগেটিভ করলো। আসলে এক মুহূর্তে মনে হয়েছিল যে হয়তোবা মার্কেটটা পজিটিভ থাকলে সামান্য কিছু পজিটিভ থাকতে পারতো, এরকম মনে হয়েছিল। শেষ বেলা কিন্তু সেই কারেকশন, সেই আগের চিত্র দেখতে পাচ্ছি আমরা। অনেকদিন আগে বিগত নির্বাচনের আগে যেরকম ছিল ওইরকম একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আসলে হতাশাজনক। তারপরে আজকে যে পজিটিভ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্সের কিছু শেয়ার কিন্তু গত দিনের চেয়ে বেড়েছে। অ্যাডভান্স কিন্তু 116টি, ডিক্লাইন 237টি, আনচেঞ্জ হয়েছে 33টি। বর্তমান স্টক মার্কেট আপস এন্ড ডাউন থাকতে পারে, কিন্তু এখন যে অবস্থাটা এটা অতিরিক্ত মাত্রায় প্যানিক তৈরি করতেছে স্মার্ট মানি। আসলে কমিশনের এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা উচিত। তারা সেল প্রেসার দিয়ে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসতেছে কন্টিনিউ। ভলিউমটা কিন্তু 780 কোটি টাকা। তবে কমিশনের এই মুহূর্তে মার্কেটটা নিয়ে একটু নড়ে চড়ে বসা উচিত এবং মার্কেটটার পজিটিভ কিছু ডিসিশন নেওয়া উচিত জরুরি ভিত্তিতে। আর বিনিয়োগকারী ভাই বোনদের বলবো আপনারা ধৈর্য ধরেন। ধৈর্য ছাড়া এই মুহূর্তে আপনাদের আসলে কিছু করণীয় নাই। ধৈর্য ধরেন, আশা করি দিনের মধ্যে মার্কেটটা ঘুরে যেতে পারে। তবে আজকে মনে হয়েছিল যে মার্কেটটা হয়তোবা শেষ বেলায় একটু স্থির থাকবে বা একটু পজিটিভ থাকতে পারে, কিন্তু সেটা হয় নাই। তবে আজকের সবচেয়ে পজিটিভ বিষয় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্সের শেয়ার কিন্তু গতকালের থেকে বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এবং কিছু শেয়ার কিন্তু হোল্ড করেছে, এগুলা কিন্তু একটা পজিটিভ দিক মনে হয়। যেমন এমএল ডাইং, বিডি থাইফুড, আমরাটেক, ঝিল বাংলা, বিএনআইসিএল, এগুলা যেহেতু হোল্ড করেছে, আশা করি আগামী 2 দিনের মধ্যে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে কমিশনের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। যেসব সিদ্ধান্ত হ্যাঙ্গিং কন্ডিশনে আছে ওইগুলো নিয়ে আসলে সমাধান করা উচিত। আর মার্কেটে যারা প্রেসার দিয়ে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসতেছে তাদের প্রতি আসলে কমিশনের একটা পদক্ষেপ নেওয়া উচিত। তবে বিনিয়োগকারী ভাই বোনদের বলবো আপনারা ধৈর্য ধরেন। আশা করি 2-1 দিনের মধ্যে মার্কেটটা ঘুরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে মনে হয়। শেয়ার মোটামুটি গত 2-1 দিনে স্মার্ট মানি কিন্তু যথেষ্ট পরিমাণে কালেকশন করেছে। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া কিছু নেই। আপনার স্টকটি যদি ভালো প্রাইসে ভালো স্টক কেনা থাকে সেক্ষেত্রে আপনি এভারেজ করতে পারবেন, এভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন। আগামী দিনের মার্কেটে সতর্কতা অবলম্বন করবেন এবং প্যানিক সেল থেকে বিরত থাকবেন। স্মার্ট মানি আসলে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাতে আমরা প্যানিকড হয়ে আমাদের হাতে থাকা স্টকগুলো সেল দিয়ে দিই। তবে সবকিছুর মূল হচ্ছে এই মুহূর্তে বাজার একটা পজিটিভ নিউজের দরকার এবং কমিশন বাজার পতন নিয়ে বাড়লে যেহেতু দেখা যায় তারা মিডিয়ার সামনে এসে বাজার বাড়ার যত কথা বলে বা অযাচিত হস্তক্ষেপ, এখন বাজার যে কারেকশনে সেটা নিয়ে তাদের কি কোনো পদক্ষেপ বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলেই হতাশাজনক। এটা বাজারের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। তারপর আমি বলবো বিনিয়োগকারী ভাইদের আপনারা ধৈর্য রাখেন। আশা করি মার্কেটটা আগামী 2-1 দিনের মধ্যে ঘুরে যাবে বলে মনে হয়। কারণ বিগত কয়েকদিনের কারেকশনে শেয়ারের প্রাইস কিন্তু ভালোই কারেকশন হয়েছে এবং স্মার্ট মানি যথেষ্ট পরিমাণ শেয়ার কালেকশন করেও ফেলেছে। সবকিছুর বিবেচনায় বলবো ধৈর্য ধরেন। আশা করি 2-1 দিনের মধ্যে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ধন্যবাদ, ভালো থাকেন। বুঝে শুনে ট্রেড করেন, আগামী দিনে সতর্কতা অবলম্বন করেন।